জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে লাখো লাখো মানুষের বিক্ষোভ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বাক প্রতিদ্বন্দ্বায় জড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী। এবং সামরিক বাহিনীর অভাব পূরণে কৃত্রিমত্তা বুদ্ধির ব্যবহার প্রচেষ্টা জাপানের, আমেরিকা কি অনুমতি দিবে? অন্যদিকে ট্রাম্পের আর্লিংটন সফর নিয়ে সমালোচনা হ্যারিসের। এবং সর্বশেষ জানিয়ে দেব দখলদারদের বিমান হামলায় গাজায় 6 বন্দী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে লাখো মানুষের বিক্ষোভ। হামাসের হাতে আটক 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে যুদ্ধবিরতির দাবিতে নজরবিহীন বিক্ষোভ শুরু করেছে। রাজধানী তেল আবিব শহর বেশ কয়েকটি শহরে লাখো লাখো ইসরায়েল রাস্তায় নেমে বিক্ষোভ করছে। রাফা শহরের নিচে এক সুড়ঙ্গে 6 জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এক মার্কিন নাগরিকও ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করতে অবহেলা করছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। রোববার যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যাওয়ায় বিক্ষোভ থেকে নেতানিয়াহুর পদত্যাগের দাবি উঠেছে। এদিকে দ্রুত যুদ্ধবিরতির দাবিতে আজ সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে হিস্তা দ্রুত নামে ইসরায়েল বৃহত্তর এক শ্রমিক সংগঠন। বিবিসি জানিয়েছে, শুরু বিক্ষোভ শান্তিপূর্ণ হলে শেষ পর্যন্ত পুলিশ ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এই বিক্ষোভ অন্তত প্রায় 5 লাখ ইসরায়েল নাগরিক অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভ ইসরায়েলের পতাকা, বিভিন্ন ফেস্টুন এবং নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করে আন্দোলনকারীরা। অনেকে নেতানিয়াহুর মুখোশ পরিধান করে রক্তে রঞ্জিত হাতে নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন। অন্যদিকে আল জাজিরা বলছে, প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ায় থেকে রোববার রাতে বিক্ষোভটি ছিল সবচেয়ে বড়। বিক্ষোভকারীদের মধ্যে হামাসের কাছে জিম্মি থাকা স্বজনদের অনেকে অংশ নিয়েছে। তারা অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চেয়েছে। গত 7 অক্টোবর আংশিক হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বেশ কিছু জিম্মি পরিবর্তন এবং উদ্ধার করা গেলেও এখনো হামাসের কাছে আটকে আছে অনেকেই। তাদের ফিরিয়ে আনা এবং যুদ্ধবিরতির জন্য চাপ রয়েছে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় গাজায় মানবিক যুদ্ধবিরতি এবং স্বাধীনতাগামী যোদ্ধাদের হাতে বন্দীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ ঘটনা ঘটে। পরে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোন চুক্তির অংশ হিসেবে ফিল্ডে করিডোর থেকে ইসরায়েল সেনাদের প্রত্যাহার করা হবে কিনা এ প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়েন নেতানিয়াহু ও গ্যালান্টো। 14 কিলোমিটার দীর্ঘ এবং করিডোর গাজা মিশর সীমান্তে অবস্থিত। বর্তমানে ফিলিস্তিনকে করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজা যুদ্ধবিরতি চলাকালীন ফিলিস্তিনকে করিডোর ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েল। বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়েছিলেন। মন্ত্রিসভা অনুমোদন সাপেক্ষে তিনি ফিল্ড ডেলাফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালেন্টিন বলেন, এতে হামাস একমত হবে না। গত 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হন অন্তত 1139 জন। সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 40,691 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতি গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ।
এদিকে সামরিক বাহিনীর অভাব পূরণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রচেষ্টা জাপানের, আমেরিকা কি অনুমতি দেবে? পাস্ট টুডে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেনা সদস্যের ঘাটতি পূরণ করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক জনবল ঘাটতি মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং সামরিক বাহিনীর অবস্থান উন্নয়নে বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। রয়টার্সের বরাত দিয়ে পাস্ট টুডে বলে, জাপানের সেলফ ডিফেন্স ফোর্সে বার্ষিক নিয়োগের সবচাইতে খারাপ পরিসংখ্যান ঘোষণা করার পর তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়। এসডিএফ চলিত বছরে 31শে মার্চ পর্যন্ত 10,000-এরও কম নৌসেনা বিমান বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। নিয়োগের এই সংখ্যা লক্ষ্যমাত্রা থেকে 50% কম। এই প্রতিবেদন অনুসারে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আশঙ্কা করেছে যে চীন তার সামরিক শক্তি ব্যবহার করে তাইওয়ানে অধিপত্য বিস্তার করতে পারে। এইভাবে তারা দেশের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। 2022 সালে তাই জাপান ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রের মজুদ বাড়ানোর জন্য প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করেছে। এর পাশাপাশি আরেকটি সাইবার প্রতিরক্ষা শাখা তৈরির পাশাপাশি উন্নত ফাইটার জেট কেনারও ঘোষণা করেছে। জাপানের জন্মহারের সংখ্যা কমে গেছে, যার ফলে সামরিক বাহিনীর সংখ্যা 2.5 লাখের স্তরে বজায় রাখতে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ কমানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করেছে। আগামী বছর সামরিক ঘাঁটি নিরাপত্তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নজিরদারি ব্যবস্থা 18 বিলিয়ন ইয়েন বরাদ্দ করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন সময় এই পরিকল্পনা করল যখন ডলারের বিপরীতে ইয়েনের দাম এবছর বিগত 4 দশকের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতিহাসে এটা জাপানের সামরিক ক্ষেত্রে সবচেয়ে বড় রকমের পরিবর্তন। বর্তমানে ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়নের ফলে জাপানের জন্য হেলিকপ্টার, সাবমেরিন এবং ট্যাঙ্ক সহ সামরিক সরঞ্জাম আমদানির খরচ অনেক বেড়ে গেছে। এসব সামরিক সরঞ্জামের বেশিরভাগই আমেরিকার। জাপান সামরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এই প্রশ্নটি এখন দেশের সামরিক উন্নয়নের প্রেক্ষাপটে উত্থিত হয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমেরিকা টোকিও হাত কতটা খোলা রাখবে। খবর পাস্ট টুডে। ট্রাম্পের আর্লিংটন সফর নিয়ে সমালোচনা করলেন হ্যারিস। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী কমলা হ্যারিস এক্স প্ল্যাটফর্মে শনিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্লিংটন কবরস্থান সফর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের আর্লিংটন কবরস্থান প্রচারণা চালানোর বিষয়টি অসম্মানজনক। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আর্লিংটন কবরস্থান রাজনৈতিকের জায়গা নয় মন্তব্য কমলা হ্যারিসের। তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, এটা একটা গৌরবময় স্থান, এমন একটা জায়গা যেখানে আমরা আমেরিকান বীরদের সম্মান জানাতে একত্রিত হয়েছি, যারা এই জাতির সেবায় চূড়ান্ত আত্মত্যাগ করেছে। এটা রাজনীতির জায়গা নয়। 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সময় নিহত 13 জন সেনা সদস্যের সম্মানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিতে ট্রাম্প সোমবার কবরস্থানে উপস্থিত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট পরিষেবা সদস্যদের আত্মত্যাগের সঙ্গে সেই সব ছবি তোলেন। তারা প্রচারণা দল সেই ভিডিও তুলেছে এবং বিজ্ঞাপন ব্যবহারও করেছেন। ফেডারেল আইন এবং পেন্টাগনের নীতি অনুযায়ী কবরস্থান এবং পানশালাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় না বা সেখানে রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই। কমলা লিখেছেন, আমাকে স্পষ্ট করে বলতে দিন, সাবেক প্রেসিডেন্ট একটি রাজনৈতিক স্ট্যান্ডের জন্য পবিত্র ভূমিকে অসম্মান করেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিরল বিবৃতি জারি করে বলেছে, ট্রাম্পের প্রচারণা দলকে সাম্প্রতিক যুদ্ধে নিহত সেনাদের সমাধি বিভাগে ছবি তোলা বন্ধ করতে বলার পর কবরস্থানের এক কর্মী সদস্যকে হঠাৎ করে এক পাশে সরিয়ে দেওয়া হয়। হ্যারিস যদিও ট্রাম্পকে অদ্ভুত এবং ভাবনা চিন্তা ঠিক নেই বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের যেসব সেনা সদস্য যুদ্ধক্ষেত্রে হতে ফেরত আসেন তাদের বলা হয় ভেটেরান। হ্যারিস এবং ট্রাম্প উভয়ই ভেটেরান। ভোটারদের মন জয় করতে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর্লিংটনের ঘটনা ভোটারদের ভোটে প্রভাব ফেলবে কিনা তা অস্পষ্ট এখনো। এপ্রিলের এক প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার দেখেছে সামরিক ভেটেরানরা রিপাবলিকান পার্টির পক্ষে। দখলদারদের বিমান হামলায় গাজায় 6 বন্দী নিহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায়
দক্ষিণ গাজা উপত্যকায় একটি সুড়ঙ্গের ভিতরে 6 ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য ইজ্জত আল রিশক আজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, যারা প্রতিদিন আমাদের মানুষকে হত্যা করে তারা আমেরিকান অস্ত্রসজ্জিত ইসরায়েলি উপনিবেশকারী। গাজায় পাওয়া বন্দীরা আমাদের হামলায় নয় এবং অবিরাম ইহুদিবাদী বোমাবর্ষণে নিহত হয়েছে। আল রিস্ক আমেরিকা সমালোচনা করে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি সত্যি ইসরায়েল বন্দীদের জীবন নিয়ে চিন্তা করেন তাহলে তার উচিত অর্থ ও অস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ এবং অবিলম্বে গাজা আগ্রাসন বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেয়া। হামাস নেতা এই বিবৃতির আগে আজই ইসরায়েলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি অভিযোগ করেন, হামাস 6 বন্দীকে হত্যা করেছে, যাদের মৃতদেহ দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুড়ঙ্গের মধ্যে পাওয়া গেছে। খবর পাঁচ টুডো।